যা গরম পড়েছে আজকে আর ডাইনিং টেবিলে ঝামেলায় গেলাম না, একদম বাঙালিয়ানা। কেমন বিদেশি তুই কেমন কাজল দিলি কালো চোখে। একদম গরম ভাতে শালি দেওয়া ঘি, তার সাথে বেগুন ভাজা, পটল ভাজা। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ একটি বিশেষ দিন, আজ আমাদের বাঙালিদের নববর্ষ। তো আমার পরিবারের সকল বন্ধুদের জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। যদিও বা এই ব্লগটা তোমরা যখন পাবে না তখন অলরেডি আমাদের নববর্ষ সেলিব্রেশন হয়ে যাবে। আজকে আমাদের ছোট্ট করে একটু প্ল্যান, এখন সবাই মিলে যাবো একটু মেলায়। গত বছরে গেছিলাম চড়ক মেলায় আমাদের বাড়ির কাছাকাছি, ওখানে যাব। আর গপু তো হালকাতা করে চলে এসছে, হালকাতা আর এবছর করছি না। আমাদের গপু চলে এসছে আর এইখানে হালকাতা করে নিয়ে এসছে আমাদের সোনার দোকান থেকে মিষ্টি ক্যালেন্ডার, লাড্ডু, মিমোর স্পেশাল মিষ্টি। মিমো লাড্ডু ভীষণ পছন্দ করে, এই তো। আর আজকে আমাদের তো অনেক কিছুই প্ল্যান ছিল, সে সমস্ত কথা পরে বলছি, কিন্তু হঠাৎ করে আবার ছোট্ট করে একটু প্ল্যান করা হয়েছে। এদিকে আমাদের গপু রেডি একেবারে নববর্ষের সাজে। আজকে বাপের বাড়িতে একটু ভুড়ি ভোজের আয়োজন করা হয়েছে, কারণ আজকে পয়লা বৈশাখ, একটু খাওয়া দাওয়া না থাকলে ভালো লাগে না। আর প্ল্যান ছিল গত বছর যেরকমভাবে আমি বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, রেস্টুরেন্টে খুব হই হুল্লোড় করেছিলাম, এবারও ঠিক সেই রকমভাবে কোনো রেস্টুরেন্টে গিয়ে হই হুল্লোড় করবো। কিন্তু হঠাৎ করে ছোটো শালির শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য প্রোগ্রামটা টোটালি ক্যান্সেল করলাম। এবার রেস্টুরেন্টটাকে বাড়িতে নিয়ে আসি, একসঙ্গে বাড়িতে বসে খাওয়া দাওয়া হবে। অনলাইনে সব অর্ডার করে দেওয়া হয়েছে, বাড়িতেই এবার সেলিব্রেটটা হবে আমাদের। কেন সকালের দিকে হয়নি, গপু প্রসেনজিৎ ওদের অফিস ছিল, সে কারণে রাত্রে ডিনারটা ওই বাড়িতে করা হবে। আমাদের অনেকদিন ধরে প্ল্যান ছিল এরকম একটা সাউন্ড সিস্টেম করবো, কারণ আমাদের ঘুরতে খুব ভালোবাসি, যেখানে সেখানে ঘুরতে যাই, সাথে সাথে আমাদের সাথেও এটাও ঘুরবে। তা যাই হোক, এবার একটা ব্যবস্থা করা হয়েছে, এটা নিয়েই যাব শালির বাড়িতে, দেখা যাক কিছু করা যায় কিনা। আর প্রতি বছরই তো পয়লা বৈশাখের দিন এইভাবে গরম পড়ে, জানো তো। তৈরি হয়েছি, শুধু একটা নতুন শাড়ি পরেছি, ধকধক করে ঘামছি। এখানে এসিটা চলছে তো, গপু কথা বলছিল, আমি এখানে দাঁড়িয়ে একটু ঠান্ডা হয়ে নিচ্ছি। কেন মেলায় যাব, মেলায় গেলে বিশাল ঘাম হবে। এই আমরা বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে, পেছনে আমার মিমো আসছে, আমার ডোডো এলো না। আমরা পুরো সন্ধ্যেবেলা এসেছি তো, যার জন্য এত ভিড়। আর এখানে আছে ট্র্যাম্বোলিন। আমাদের ছোটোখাটো মেলা, কিন্তু জমজমাট মেলা। একেবারে শসা টমেটো দিয়ে আলুর দম চলে এসছে। এখানে একদম গরম গরম জিলিপি ভাজছে, দেখে একটু সবার জন্য জিলিপি নিয়ে যাবো। নিও, গরম গরম দেখে নিও। আমার মেয়ে তো আইসক্রিম খাবে, আইসক্রিমের দোকানে। আমাদের মেলা ঘোরা হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি। আমাদের মিমো কোথায় চলে গেছে দেখো। আর মেলাতে জানো তো ভালোভাবে কথা বলতে পারিনি, এত জোরে গান বাজছে। মিমো আগে বেরিয়ে গেছে, আমরা যাচ্ছি। কোথায় সব বাবা, একদম ফাঁকা। এই কোথায়, সামনে একদম ঝাঁ চকচকে। আগের বার এসেছিলাম একটা টিউব জ্বলছিল, আজকে এসে দেখি দুখানা টিউব জ্বলছে। আমাদের এখন গান বাজনা হবে, বক্সটাকে নিয়ে এসছে। এইখানে দেখো, যে বক্সটা তোমাদের দেখালাম, গপু নিয়ে এসছে। ঘরটা তো বেশ আলো আছে, ঘরটা তো ভালো আলো হয়েছে। হ্যাঁ, আগের বার কি অন্ধকার ছিল। আচ্ছা, শাড়ি পরতে পারতো না, আর ইচ্ছা করছে না। আমাদের এখানে ফাংশন শুরু হয়ে গেছে। এই যে এখানে ট্র্যাকে মিউজিক চলছে, গপু গান গাইছে, ভালোই লাগছে। পয়লা বৈশাখ তো, পয়লা বৈশাখ থেকে আমাদের গপুর এটা খুব আশা ছিল যে একটু ট্র্যাক মিউজিক হবে, আর এরকম একটা নববর্ষের দিনে একটা ছোটোখাটো ঘরোয়া প্রোগ্রাম হবে ফাংশনের মতো। তো সবাই মিলে করছি, এখন আমরা শুরু করিনি, গপু মোটামুটি স্টার্ট করলো। পুরানো সেই দিনের কথা দিয়ে গপু স্টার্ট করলো। হ্যাঁ, ফোন এসে গেছে, গান করতে করতে গপুর ফোন এসে গেছে। থ্যাংক ইউ।
আয় রে আমার সাথে আয় মনি পানে যখন আসি শান্তনে খোপাটা বেঁধে নিয়ে বার্তা হাওয়ায় আসিত যখন আয় রে আমার কাছে আয় মামনি সবার আগে আমি দেখি তোকে দেখি কেমন খোপা বেঁধেছি তুই কেমন কাজল দিলি কালো চোখে আয় কুকুয়ায় আয় কুকুয়ায় আমাদের মোটামুটি সবাই নতুন জামা পরেছে আজকে গপু আর ডোডো ছাড়া। কেন আমি পরে অফিস গেলাম যে? তুমি গেছো, ডোডো পরেনি আজকে, ডোডোর নতুন জামা পরেনি। এখন এখানে খেলা দেখা চলছে, আমাদের মোটামুটি গান বাজানো হয়ে গেল, এখন খেলা দেখা চলছে এখানে। না না এই সব সিঙ্গারদের তো কোনো পয়সা না, শুধু না। খাইয়ে বিদায়। আমরা বাথরুম সিঙ্গার, আমরা সবাই বাথরুম সিঙ্গার। যা গরম পড়েছে আজকে আর ডাইনিং টেবিলে ঝামেলায় গেলাম না, একদম বাঙালিয়ানা, খোলামেলা একদম একদম খোলামেলা। একদম খোলামেলা ভাবে আজকে আমাদের ডিনার হবে। সুন্দর আমাদের ডিনার এসে গেছে। আমাদের প্রসেনজিৎ সার্ভ করবে নাকি আজকে? না না না, আমি খুলে দিচ্ছি। আমাদের নববর্ষের খাওয়া শুরু হয়ে গেছে, একদম গরম ভাতে শালি দেওয়া ঘি, তার সাথে বেগুন ভাজা, পটল ভাজা, আছে ডাল, চিকেন কারি, ভেটকি মাছের পাতুরি, আর কি আছে একটা চিংড়ি দিয়ে বাঁধাকপি, চিংড়ি দিয়ে বাঁধাকপি, আলু পটল, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়। আজকে আমাদের বুফে। ডোডো নিজে নিজে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটাই সুবিধা হয়েছে, প্রসেনজিৎ খুলে খুলে রেখেছে না। এটা কি জানি, পটল, এটা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, পটল চিংড়ি, ভেটকি পাতুরি, চিকেন কষা, আর প্রসেনজিতের হাতে চাটনি। পদের সাথে আবার দুটো পদ শালি অ্যাড করেছি, একটি বেগুন ভাজা, পটল ভাজা। আজকে আমাদের নববর্ষ এইভাবে সেলিব্রেট হচ্ছে। আর আজকে খাওয়া দাওয়া থেকে আমাদের গান বাজনাটা খুব মজা হয়েছে, জানো তো? আমাদের গান বাজনাটা ভীষণ মজা হয়েছে, খুব এনজয় করেছি আমরা সবাই। নববর্ষ, বছরের প্রথম দিন, এইভাবে শুভ সূচনা। হ্যাঁ, সবাই একসাথে এক জায়গায় বসে আমাদের খাওয়া দাওয়া চলছে। আর বারান্দায় টেবিল চেয়ারের থেকে এইভাবে নিচে বসে খাওয়ার মজা আলাদা, জানো তো? গবু বলছে একেবারে আমরা মেঝেতে বসে খাবো, তো নিচে বসে সবাই খাচ্ছি। আর এত আইটেম অর্ডার করা হয়েছে, তার মধ্যে আবার বেগুন ভাজা, পটল ভাজা আমার বোন ঘরে করলো, জানো তো? বলে ঘি আছে, গপু ঘি ভাত ভীষণ ভালো খায়, ওই ভাজা করেছে ঘি দিয়ে খাওয়ার জন্য। বেশ ভালোই কাটলো। এবার গুটি গুটি ভাই বাড়িতে যাওয়া যাক, আবার কালকে সকালে দৌড় শুরু। বেশি ভালো কাটলো গানটার জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আজকে সূচনা হলো, এরপর চলবে আমাদের। না এরপরে তো বড় একদম স্টেজ এটাই ভালো বলেছে প্রসেনজিৎ। হ্যাঁ, চলো টাটা, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বড় চলো। এখন ওই 11:30 মতো বাজছে, এই জাস্ট এলাম। ওখানে থাকা মানে গল্প চলতেই থাকবে, রাতও বাড়তে থাকবে, জানো তো? যার জন্য চলে এসেছি, কারণ কালকে দুটোর কলেজ, মিমোর স্কুল, গপুর অফিস সব পরপর চলতে থাকবে। যাই হোক, তাহলে চলো, ব্লগটা আর বড় করছি না, এর সাথেই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ওইদিকে আমাদের গপুর জামা টামাও চেঞ্জ হয়ে গেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আজকে খাওয়াটা বড় কথা না, কিন্তু একসাথে সবাই এক জায়গায় হয়েছি, এটাই সব থেকে বড় কথা, জানো তো? খুব মজা হয়েছে, আজকের দিনটা মনে থাকবে আমাদের। So I surrender.